আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ভ্যারাইটিস পেজে। আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন। আজ আপনাদের সাথে শেয়ার করব খুব সহজেই চিংড়ি মাছ দিয়ে কচু শাক রান্নার রেসিপি। তো চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক কীভাবে তৈরি করতে হয়। এই জন্য প্রথমেই চুলায় একটা কড়াই বসিয়ে সামান্য পানি নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে ভালো করে ধুয়ে নেওয়া কচু শাক। শাকগুলোকে সিদ্ধ করে নিতে হবে। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করতে হবে শাকগুলো সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত। মাঝখানে ঢাকনা খুলে দু একবার উল্টে পাল্টিয়ে দিচ্ছি যাতে সহজেই শাকগুলো সিদ্ধ হতে পারে। তো শাকগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন খুন্তি দিয়ে শাকগুলোকে একটু ম্যাশ করে দিচ্ছি। চুলায় একটা আলাদা প্যান বসিয়ে নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল। এরপর নিয়েছি 5টা শুকনা মরিচ। শুকনা মরিচগুলো হালকা ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ কালো জিরা। কালো জিরাগুলোকেও নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি আর মাঝারি সাইজের কেটে নেওয়া 2টা রসুন। এখন পেঁয়াজ রসুনগুলো সফট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। দিচ্ছি 7-8 ফালি কাঁচা মরিচ। এখন নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়ার গুঁড়া আর দিচ্ছি সামান্য পানি। এখন নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি মরিচের গুঁড়াটা ব্যবহার করব না। ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব মশলাটা কষানো হয়ে যাওয়া পর্যন্ত। তো মশলা কষানো হয়ে গেছে, উপরে তেলও ভেসে উঠেছে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ ছোট চিংড়ি মাছ। চিংড়ি মাছের সাথে মশলা ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি আর অপেক্ষা করব চিংড়ি মাছ কষানো হয়ে যাওয়া পর্যন্ত। মাছ কষানো হয়ে যাওয়ার পর দিচ্ছি সিদ্ধ করে রাখা কচু শাক। এখন কচু শাকের সাথে সব কিছু একসাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। এখন এই শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে যতক্ষণ না পানিটা শুকিয়ে যাচ্ছে আর এটা আঠালো হয়ে আসছে। যখন দেখা যাবে পানি পুরোপুরি শুকিয়ে গেছে তখন বুঝে নিতে হবে রান্নাটা হয়ে গেছে। সো আপনারা দেখতেই পাচ্ছেন আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। এখন আমি চুলাটা বন্ধ করে দিব। এখন এটা পরিবেশনের পালা। সো ভিউয়ার্স, এই ছিল আমার আজকের রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক দিয়ে দিবেন। আমার চ্যানেল সাবস্ক্রাইব করে প্লিজ আমাকে সাপোর্ট করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।